বাংলাদেশ ঘিরে ভারতীয় সেনা ঘাঁটি, আর এই আবহে সীমান্ত নিয়ে বড় বার্তা দিয়ে দিল ইউনূস সরকার। সীমান্তে সেনা ঘাঁটি, বিএসএফের কড়া নজরদারিতে মহাচাপে ইউনূস সরকার। ওসমান হাদি হত্যাকারী ভারতে পালালো, সীমান্তে নতুন করে তোলপাড় করা কাণ্ড। ভারত বাংলাদেশ টানাপোড়েনের সীমান্তই এখন সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা। কাঁটাতার বুলেট অনুপ্রবেশ, দুই দেশের সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে। বিজেপিকে কড়া বার্তা ইউনূস সরকারের, সীমান্তে আর গাফিলতি নয়, চোরা কারবারি ধরতেই হবে। বিজেপি দিবসে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারিতে তীব্র আলোড়ন সৃষ্টি হলো। দিল্লি ঢাকার সংঘাতে নতুন অধ্যায় শুরু, টাকা নিয়ে অনুপ্রবেশে সাহায্য, বিজেপি ঘিরে বিস্ফোরক অভিযোগ উঠল। ভারত ভাগের ডাক, সীমান্তে কড়া জবাব, নীরবে শক্ত হচ্ছে দিল্লি। দেখুন ঠিক কী ঘটল। বাংলাদেশ সীমান্ত ঘিরে সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সীমান্তের কাছাকাছি 4টি নতুন সেনাঘাঁটি তৈরির কাজ শুরু করেছে ভারতীয় সেনা। পাশাপাশি বিএসএফের তরফ থেকে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে ঢাকা এবং দিল্লির কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। এই আবহে নতুন করে অভিযোগ উঠেছে, বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত নাকি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে। এই অভিযোগ ঘিরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুই দিক থেকে এই চাপ বেড়েছে। সব মিলিয়ে ঘরে বাইরে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সীমান্ত পরিস্থিতি সামাল দিতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সরকারি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সীমান্ত নিয়ে বড় বার্তা দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজেপি দিবসের অনুষ্ঠানে তিনি সীমান্তে কড়া নজরদারি এবং দায়িত্বশীল আচরণের নির্দেশ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, সীমান্তে চোরাচালান বন্ধ করতে হবে এবং পাচারকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, যাতে সীমান্ত দিয়ে কোনো বাংলাদেশি অপরাধী বা সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে না যেতে পারে, সে বিষয়ে বিজেপিকে আরও সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, সীমান্তে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। সরকারের এই বক্তব্য স্পষ্টতই সীমান্ত বাহিনীর ওপর বাড়তি চাপ তৈরি করেছে। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের মধ্যে সাম্প্রতিক সময়ে একাধিক জায়গায় বিএসএফকে কাঁটাতারের বেড়া বসাতে বাধা দিয়েছে বিজেপি। এর ফলে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়েছে এবং কয়েকটি জায়গায় সংঘাতের পরিস্থিতিও তৈরি হয়েছে। বিশেষ করে 2024 সালের 5ই আগস্টের পর থেকে এই ধরনের ঘটনার সংখ্যা বেড়েছে বলে সীমান্ত সূত্রে খবর। কাঁটাতারের বেড়া নিয়ে মতবিরোধ হওয়ায় দুই দেশের সম্পর্কের অন্যতম স্পর্শকাতর ইস্যু হয়ে উঠেছে। এদিকে বাংলাদেশের তরফে দীর্ঘদিন ধরে সীমান্ত হত্যা নিয়ে অভিযোগ তোলা হচ্ছে, তবে পাচারকারীদের দমন করতে বিজেপির ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। সীমান্তে চোরাচালান এবং অনুপ্রবেশ কার্যত বন্ধ করা যায়নি বলে মত বিশ্লেষকদের। এই পরিস্থিতিতে বিএসএফ যদি পাচারকারী বা অনুপ্রবেশকারীকে আটকাতে গুলি চালায়, তাতেও বাংলাদেশের তরফে আপত্তি জানানো হয়। ফলে সীমান্তে কার্যকর ব্যবস্থা নেওয়া আরও জটিল হয়ে উঠেছে। অন্যদিকে একাধিক এলাকায় অভিযোগ উঠেছে, কিছু বিজিবি সদস্য নাকি অর্থের বিনিময়ে পাচারকারীদের ভারতে ঢুকতে সাহায্য করছে। এই অভিযোগ বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এইসবের মধ্যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা এবং রাজনৈতিক নেতাদের একাংশ প্রকাশ্যে ভারত ভাগের ডাক দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।